আমাদের এলাকার মা বোনেরা বিবাহ যখন মেয়েদের ইন্তেজাম করে, দেখবেন মেয়েটার বিবাহ করানোর জন্য কানের মধ্যে দুল পরায়, নাকের মধ্যে ফুল পরায়, গলার মধ্যে অনেক সুন্দর সুন্দর চেইন পরায়। মা বোনেরা নাকের মধ্যে কানের মধ্যে দুল যদি না পরে, তাহলে হাদিস শরীফ বলে এদেরকে পুরুষের সাদৃশ্য মনে হয়। এই জন্য মহিলারা নাকে কানের মধ্যে দুল পরবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ঈমানের দৌলতে, ঈমানের অলংকার দিয়া দেহ সাজানোর জন্য, নবীজি বুঝতে পারলাম না। দুনিয়ার মহিলারা সাধারণভাবে বিভিন্ন অলংকার দিয়া সাজে, তাহলে ঈমানের সাজে কেমনে দেহটারে সাজাইব? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সৌদি আরবের তায়েফ এলাকায় অবস্থিত। তায়েফ এলাকায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস নামক একটা বড় গেট আছে। এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা মসজিদ এবং মাদ্রাসা, কিতাবখানা। এই তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থানকালে তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, জান্নাতের দৌলত হইল, জান্নাতের অলংকার হইল, এক নাম্বার একটা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত, সালাত। কি? আল্লাহর ইবাদত সালাতের মাধ্যমে জান্নাতের পোশাক পরে রে মুসলমান। ওই জান্নাতের পোশাকটা যখন দুনিয়ার মানুষ পরে, আল্লাহ তাআলার ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় রহমতের একজন ফেরেশতা আল্লাহ তাআলার বান্দার দেহ থেকে রূহটাকে ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু ঈমানদার বান্দাটা ঈমানের দৌলত থাকার কারণে কোনো কষ্ট পায় না, কোনো অসুবিধা হয় না, ঈমানদার বান্দা কোনো আঘাত পায় না। কিন্তু নবীজি এই কথা বলে চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, শোনো, কেউ যদি ঈমানের দৌলতে, ঈমানের অলংকার দিয়া তার শরীরটাকে না সাজায়, ওই ব্যক্তির শরীরটাকে এমন ভাবে আঘাত দেওয়া হবে। হাদিস শরীফ বর্ণনা করতে যায় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে আল্লামা আব্দুর রাজ্জাক মুহাদ্দিস হুজুর, উনি একটা টিস্যু হাতে নিয়ে বুঝাইতেছেন, একটা টিস্যু তোমার হাতে দিলাম, এই টিস্যুটাকে তুমি আস্তে করে টান দিলে দেখবা তোমার টিস্যুটা ছিঁড়ে যায়। কিন্তু যদি তোমার হাতের মধ্যে একটা লোহার পাতের টুকরা দেওয়া হয়, টিনের টুকরা দেওয়া হয়, হাত দিয়ে তুমি তোমার টিনটাকে ছিঁড়তে পারবা না। টিস্যুটা যেমন নরমাল ভাবে ছিঁড়ে যায়, ইমানদারের ঈমানের দৌলতওয়ালা ঈমানের অলংকার দিয়ে দেহ সাজাইলে ওই মানুষটার শরীর থেকে রূহটা এমন টিস্যুর মতো ছিঁড়া চলে আসে।